আল্লাহ মাঝে মাঝে দেখি কত প্রবাসী ভাইদের লাশ কফিনের ভিতর ভরে দেশে পাঠানো হয়। মার কাছে বাবার কাছে যখন মার কলেজা ফেটে যায়, বাবার কলেজা ফেটে যায়। আল্লাহ তুমি আমার কোনো প্রবাসী ভাইদেরকে এমন বিপদ দিও না। আল্লাহ দেশে যে সমস্ত যুবকরা বেকার আছে কর্মসংস্থার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে জানি নাই মজমার মধ্যে কারা কারা না জানি আমার মতো বাবা হারাইছে। দয়ার মালিক আল্লাহ, দীর্ঘ 10টা বছর হয়ে গেল নিজের হাতে কাফন পড়ায় শেষ গোসল করায় কবরে ফালায় রাইখা আসলাম। ও মালিক জানি না কারা কারা না জানি বাবা হারাইছে। রব্বুল আলামিন জানি না কারা বাবা হারায় হাত পড়েছে। আল্লাহ যাদের আব্বা নাই তাদের আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ জানি না কারা জানি মা দুনিয়াতে নাই। মালিক গো, যাদের নিয়ামত আছে তারা হয়তো বুঝি না, যাদের নিয়ামত নাই তারা হয়তো গড়ে গেলে বুঝবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জিন্দেগির ছোট বড় প্রত্যেকটা গুনাহকে মাথায় নিয়ে আল্লাহ গভীর রজনীতে প্রায় রাত্র 2টা বেজে গেছে। তোমার মুরব্বী বান্দাদেরকে নিয়ে নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার দীর্ঘ সময় আলোচনা করার পর 2টা ভিক্ষার হাত বাড়াইলাম। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, এমন গুনাহ করছি সমাজের মানুষ জানে না, তুমি তো জানো রে মালিক। দুনিয়ার মানুষরে ফাঁকি দেওয়া সম্ভব, তুমি দয়াময় রবরে তো ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? দুনিয়ার ভিক্ষুক যদি এক দরজায় ভিক্ষা না পাই অপর দরজার আশা করে চলে যায়। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমরা তো এমন ভিক্ষুক, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? ও আসমানের মালিক আল্লাহ, দয়া করে মায়া করে তাকায় দেখো না তোমার কোন কোন বান্দা মনের কোন আশা নিয়ে হাত উঠাইছে। তুমি প্রত্যেকটা আশাকে কবুল করে মাফ করে দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও আল্লাহ, আমরা তো তোমারই গোলাম। আল্লাহ, আমরা সারা তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি মালিক ছাড়া আমাদের বড় অভাব। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? মালিক আমাদের জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে মাফ করে দাও। ও আল্লাহ, রসুলপুর শেখ বাড়ির এই মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে রসুলপুর শেখ মুসুব আলী বাড়ির যত মুর্দাগণ কবরে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যারা জীবিত আছেন নেক হায়াত দান করে দেন। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই গ্রামের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। বাবা আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন।
আল্লাহ আমার যুবক ভাইদের মেহনতকে কবুল করে নেন। ও আল্লাহ, যুবকরা চাইলে পারতই টাকা দিয়া গানের আসর করতো, নড়তো কিনা চাইতো, কিন্তু যুবকরা মদিনাওয়ালা নবীর প্রেমে পড়া গভীর রজনী পর্যন্ত তোমার কোরআনের কথা নবীর বাণী শুনছে। ও মালিক, তাকায়া দেখো না কত দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এই কনকনে শীতের মধ্যে বৈশা তোমার কোরআনের কথা শুনছে। একটাই আশা, তুমি বুঝি মাফ করে দিবা। মালিক গো, রহমত নাজিল হওয়ার সময়, নজুল রহমতের সময় দুইটা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ, এলাকার যত প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে, যারা যেই রাষ্ট্রে আছে, রব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি কবুল করে নাও, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দিও। ও আল্লাহ মালিক, বিবি বাচ্চার কাছে যথা সময় রুজি রিজিক শেষ হইলে পাঠায়া দিও। রোডঘাট অ্যাক্সিডেন্ট দিয়া প্রবাসী ভাইদেরকে মরণ দিও না। আল্লাহ, মাঝে মাঝে দেখি কত প্রবাসী ভাইদের লাশ কফিনের ভিতর ভরে দেশে পাঠানো হয়। মার কাছে, বাবার কাছে যখন মার কলেজা ফেটে যায়, বাবার কলেজা ফেটে যায়। আল্লাহ, তুমি আমার কোনো প্রবাসী ভাইদের কেমন বিপদ দিও না। আল্লাহ, দেশে যে সমস্ত যুবকরা বেকার আছে, কর্মসংস্থার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে জানি নাই মজমার মধ্যে কারা কারা না জানি আমার মতো বাবা হারায় হারাইছে। দয়ার মালিক আল্লাহ, দীর্ঘ 10টা বছর হয়ে গেল নিজের হাতে কাফন পড়ায় শেষ গোসল করায় কবরে ফালায় রাইখা আসলাম। ও মালিক, জানি না কারা কারা না জানি বাবা হারাইছে। রব্বুল আলামিন, জানি না কারা বাবা হারায় হাত পড়েছে। আল্লাহ, যাদের আব্বা নাই তাদের আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ, জানি না কারা জানি মা দুনিয়াতে নাই। মালিক গো, যাদের নিয়ামত আছে তারা হয়তো বুঝি না, যাদের নিয়ামত নাই তারা হয়তো গড়ে গেলে বুঝবে। মার তো মা বলে ডাকা যায়। বাবা থাকতো যে বিছানায়, বাবার বিছানা আছে, মার পানের বাটা আছে, কিন্তু মা গড়ে নাই। ও আল্লাহ, মারে কেমনে বলি? রাত্র বাজে 11টা 12টা, মা নিজে তাইকা ফোন দিয়া কই, সন্তান হইয়াছ বাড়িতে আইবা। মা গো, আপনি ঘুমান নাই? সন্তান তুমি বাহিরে, আমি মা কেমনে ঘুমাই? ও আল্লাহ, এমন দরদি মা যাদের নাই, তাদের মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেব। ও আল্লাহ, 2 দিন আগেও আয় আল্লাহ বাস্তব ঘটনা, হসপিটালের বেডে দেখলাম 9 অনেক যুবক পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত অসুস্থ জনিত কারণে পচন ধরে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওরে রসুলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, মা বাবার কথা খেয়াল করে একটা চোখের পানি ফেলো। কোন মা যেই মার সাথে বিরোধিতা করো, মার সাথে অবাধ্য আচরণ করো, একটাবার মনটারে নরম করে খেয়াল করো। তোমার আমার ওই মা কেমন মা? তুমি খাইলো মা কাঁদে, না খাইলো মা কাঁদে, তোমার অসুস্থতায় মা কাঁদে। যুবক ভাই, খেয়াল করে শোনো, গত 2 দিন আগে হসপিটালের বেডে দেখলাম 9 জন একজন যুবক 1 সপ্তাহ যাবৎ বিছানায় পড়া। 1 সপ্তাহ পরে হুঁশ ফিরার পর, জ্ঞান ফিরার পর ডানে তাকাই বামে তাকাই, মা ছাড়া আর কাউরে দেখা যায় না। যুবক কান্দে চোখের পানি ফালায়া, মাগো ডানে তাকাইলাম বামে তাকাইলাম, ও মা আর কাউরে তো দেখি না। আমার বিবি কই, বাচ্চা
মা ডাক দিয়া কই সন্তান ডানে বামে তাকাইলে কোনো লাভ হবে না। তুমি তো জানো না তোমার শরীর পছন্দ ধরে গেছে, তোমার বিবি বাচ্চা দুর্গন্ধ সহ্য না করতে পারে বাড়ি চলে গেছে। ও মা তোমার নাকি কি দুর্গন্ধ লাগে নাই? মা চোখের পানি ফালা কান্দে আর ডাক দেয়া কই সন্তান মানুষ হিসেবে নাকি দুর্গন্ধ লাগারই কথা শুনি, কিন্তু তুমি যাও নাই কেন গো মা? মা ডাক দিয়া কই সন্তান তুমি তো আমার নাড়ি ছেড়া দর, তোমার জন্য আমি মা কত রাত্রে ঘুমাইতে পারি নাই, তোমার জন্য আমি মা কত রাত্রে খাইতে পারি নাই। রাত্রে ভালো ভালো খাবার খাইলাম রে সন্তান, গভীর রজনীতে তুমি যখন আমার কলিজার মধ্যে লাথি মারলা, আমি মার ঘুম ভাঙা আমি মা খাটের কিনারায় গুনগুন করি, কাপড়ের আঁচলটা মুখের ভিতর দিয়া কান্না করি, কাউরে কইতে পারলাম না, কাউরে বলতে পারলাম না লজ্জার কারণে। আরে সন্তান শুধু কি তাই নাকি তোমাকে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগায়া দুনিয়াতে নিয়ে আসলাম, আসার পরে তুমি প্রস্রাব করো পায়খানা করো, আমি মা খাবারের প্লেটটা দূরে সরায়া তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলাম, আজকে তোমার দুর্গন্ধ আমি মার নাকি দুর্গন্ধ মনে হয় না? ও যুবক ভাই মুরব্বী বাবা, আজকে এই মাহফিলে ওয়াদা করে এই মোনাজাতের ভিতরে মা যাদের আছে বাবা যাদের আছে, আজকে তাই কার মা বাবার সাথে অবাধ্য আচরণ করব না, মা বাবারে গালমন্দ করব না। ও আল্লাহ আমাদের মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। ও আল্লাহ আমাদেরকে রোডগার্ড অ্যাক্সিডেন্ট দিয়া মরণ দিও না, হার্ট ব্লাড ক্যান্সার মহামারী দিয়া মরণ দিও না। ও আল্লাহ যত সুস্থ বেমারি আছে সকলকে তুমি সুস্থতা দান করে দিও। যেদিন মরণ দিবা ঈমানের হালতে মদিনাওয়ালা নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া জবানে এবং কলবে মধুর কালেমা জারি করায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।